নওদায় যেখানে গতকাল একেবারে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করেছেন তাকে লক্ষ্য করেই নাকি এই বোমা ছোড়া হয়েছে। আমি এই নিয়ে আলোচনায় আসবো। আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম বাবুর কাছে এই জায়গায় যাব। অরিন্দম বাবু, একেবারে বজ্র আটুনি ফসকা গেরো, সেটাই কি বলা যায় এই ঘটনাকে? সোজাসুজি প্রথমেই বলতে হয় যে মানুষ বেঁচে থাকে আশা ভরসা এবং তার বিশ্বাসের উপরে। ইলেকশন কমিশন এখন পর্যন্ত যে প্রক্রিয়াগত পদ্ধতির মতো এগিয়ে চলেছে, আমি 38 বছর পুলিশের চাকরিতে এরকম জিনিস দেখিনি। কিন্তু আপনি যে কথাটা বলেছেন তার প্রতিধ্বনি হিসাবে আমি বলতে চাই যে ইলেকশন কমিশন প্রত্যেককে ডিক্লেয়ার করেছিল যে প্রত্যেক থানায় 10 জনকে অ্যারেস্ট করতে হবে মিনিমাম। আপনি আমাকে বলুন যে আমাদের ক্যালকাটা পুলিশের 90টা পুলিশ স্টেশন, হোল ওয়েস্ট বেঙ্গলে যদি বলেন তাহলে 516টা, টোটাল 606টা যদি হয় তাহলে আমার হিসাবে আমার দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে আপনার মিনিমাম 6000-এর মতো অ্যারেস্ট হয়। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন? কতজন অ্যারেস্ট হয়েছে বিভিন্ন জায়গায়, যে অ্যালিস্ট অ্যাকিউজ পার্সন। আমরা তো এই যে আপনি আমাকে দিনহাটাটা দেখাচ্ছেন, আমার তো বুকটা এখন হচ্ছিল, সেই আমার স্মৃতি আজও মনে আছে 2008 সাল। সেখানে আজকে কিভাবে আমরা কন্ট্রোল করেছিলাম, কেন? আমাদের অ্যারেস্টটা ছিল। আমরা সমস্ত সর্বপদীয় পার্টিকে নিয়ে এসে ঠিক করেছিলাম। এবার আপনাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে যে দ্বিধাহীন কণ্ঠে বলি যে ইলেকশন কমিশন এবার যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেটা করেছে এটা অভূতপূর্ব। আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে প্রক্রিয়াগত যেগুলো করেছে এগুলো আমরা কোনোদিন দেখিনি ম্যাডাম। সেখানে হচ্ছে গিয়ে যে কেউ যদি আজকে ফলস ভোট দিতে চায়, বুথ যদি জ্যাম করতে চায়, এবং এগুলো আজকে কিন্তু এভিডেন্স হিসাবে যে প্রমাণ করবে, কেউ যদি আজকে ফলস রেকর্ড তার ইনস্ট্যান্ট এমনকি ভোটারদের যদি বাধাও দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের কাছে নোটিফিকেশন সময় মতো পৌঁছে যাবে। একদম। অরিন্দম বাবু, আমি আসবো আপনার কাছে। আমি চয়নদার কাছে এই জায়গায় যাই। চয়নদা, এই যে কথাটা অরিন্দম বাবু বলছিলেন যে শুধুমাত্র দাগি দুষ্কৃতী তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা তাই তো নয়, তার সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা বারুদ উদ্ধার, এই সমস্তটাই তো করার কথা নির্বাচন কমিশন এবারও বলেছে, প্রতিবারই বলে। সত্যি কি উদ্ধার হয়েছে? যদি হতো তাহলে এই ভোটের আগের দিন রাত্রিবেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতো? অবশ্যই নয়, অবশ্যই হয়নি, সেটা বোঝাই যাচ্ছে। অরিন্দমদা যেটা বললেন অ্যারেস্ট করার কথা, অরিন্দমদা, আমি যে জেলায় রাজনীতি করি সেই জেলাতেই অরিন্দমদা দীর্ঘদিন দায়িত্বে ছিলেন অনেকগুলো থানাতে। আমরা জানি অরিন্দমদা কী করেছেন। তো মুশকিলটা হচ্ছে যে অরিন্দমদা যাকে অ্যারেস্ট করেছিলেন সেই এখন তৃণমূলের ব্লক সভাপতি। ছেড়ে দিন। বিষয়টা হচ্ছে যে আমি আরেকটা প্রসঙ্গ আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যেটা আপনারা এখনও বলেননি। 14 লক্ষ মানুষ, ভোটাধিকার বঞ্চিত মানুষ ট্রাইব্যুনালে গিয়েছিলেন, মাত্র 139 জনকে ভোটাধিকার দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় সেটা হচ্ছে কি, অদ্ভুতভাবে ওই যারা ভোটাধিকার পেয়েছিলেন এই আদালতে গিয়ে তাদের মধ্যে 8 জনকে আবার অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে ট্রাইব্যুনালে। অর্থাৎ এই 8 জন কিন্তু বিএলওর কাছ থেকে ভোটার স্লিপ পেয়ে গেছেন, কিন্তু তারা ভোটার ডাইনান্সকে দাঁড়াতে পারবেন না। এই ঘটনাটাও নজিরবিহীন। 18 বছর বয়সের ভোটাধিকার আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম। আমাদের সময় ভোটারকে ভোটাধিকার বঞ্চিত করার কথা কেউ ভাবতেই পারত না। এই প্রথম পশ্চিমবাংলায় নজিরবিহীনভাবে প্রথম দফার ভোট হচ্ছে। 14 লক্ষ মানুষ ভোটাধিকার বঞ্চিত। আজকে আমি এখানে যখন কথা বলছি আপনাদের সঙ্গে, এখানে এই জায়গায় যাই। বিশ্বনাথা, দেখুন, প্রথমত এসআইআর এর প্রসঙ্গ যখন তুললেনই চয়নদা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026 তুল্যমূল্য একটা লড়াই, সে তো বলাই যায়। প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে সে তো 4 তারিখে বোঝা যাবে। কিন্তু সামগ্রিকভাবে এসআইআর নিয়ে যে জটিলতাটা তৈরি হলো, সাধারণ মানুষের মধ্যে যেটা আতঙ্ক তৈরি হলো, এবং তার পাশাপাশি নজিরবিহীন নিরাপত্তা, সাঁজোয়া গাড়ি, বাংকার, এসব তো নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও দেখেননি। তারও মধ্যে এই বোমা বিস্ফোরণের মতো ঘটনা, আবার তার মধ্যে মারধরের মতো ঘটনা, মানে অশান্তি কিন্তু এড়ানো যাচ্ছে না। দেখো, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো না দেখলেও পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে পঞ্চায়েত নির্বাচনে 100 লোকের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পশ্চিমবাংলার মানুষ সাজোয়া গাড়ি না দেখলেও মানুষ দেখেছে যে এক একটা নির্বাচনকে কেন্দ্র করে কত প্রাণ হারিয়েছে, রক্তক্ষয় ঘটেছে। ফলে পশ্চিমবাংলার 80 দশকে বিহারের যে অবস্থা ছিল তার থেকেও খারাপ রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক হিংসা এখানে কাঠামোগত রূপ নেয়। দৈনন্দিন জীবনের প্রত্যেক মুহূর্তে শুধু শাসক বিরোধী তো লড়াই নয়, এখানে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বে বহু লোকের মৃত্যু ঘটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।